ভারতীয় নাগরিক সুরক্ষা সংহতি হলো একটি গুরুত্বপূর্ণ আইন যা ফৌজদারি বিচার ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার, ফরেনসিক তদন্তের বাধ্যতামূলককরণ এবং নাগরিক কেন্দ্রিক পদ্ধতি চালু করার মাধ্যমে বিচার প্রক্রিয়াকে উন্নত ও আধুনিক করে। বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা। ভারতীয় ন্যায় সংহিতা হলো ভারতের মাটিতে সংঘটনীয় বিবিধ অপরাধের বিবরণ ও সংশ্লিষ্ট শাস্তি বা দণ্ডের বিধান সংবলিত প্রধান আইন। ভারতীয় দণ্ডবিধি 1860, যা ব্রিটিশ ভারতের সময়কালের ছিল। এর পরিবর্তে এই ভারতীয় ন্যায় সংহিতাকে শুরু করা হয়। এটি 2023 সালের ডিসেম্বর মাসে সংসদে পাশ হওয়ার পর 2024 সালের 1 জুলাই কার্যকর হয়। আর এই ভারতীয় ন্যায় সংহিতা সম্পর্কে ধারণা তৈরির কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য সরকার। বুধবার হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের প্রেক্ষাগৃহে ফৌজদারি আইন বিষয়ক প্রদর্শনীর উদ্বোধন হয়। প্রদর্শনী উপলক্ষে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও বিধায়িকা মীনা রানী সরকার, মুখ্য সচিব JK সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকর সহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা হলো একটি গুরুত্বপূর্ণ আইন যা ফৌজদারি বিচার ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার, ফরেনসিক তদন্তের বাধ্যতামূলককরণ এবং নাগরিক কেন্দ্রের পদ্ধতি চালু করার মাধ্যমে বিচার প্রক্রিয়াকে উন্নত ও আধুনিক করে। নারী ও শিশুদের বিরুদ্ধেও যে তদন্ত করার যে বিষয় সেগুলোকেও সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে 2 মাসের মধ্যে এই তদন্ত কিন্তু কমপ্লিট করতে হবে। এবং যদি মামলার অগ্রগতি সম্পর্কে আমরা দেখেছি, আমি একটা কেস করলাম, কেসের পরে আমি জানি না কি হচ্ছে না হচ্ছে, তো 90 দিনের মধ্যে যিনি কেস করেছেন এবং যার বিরুদ্ধে কেস করেছেন সেগুলো কিন্তু তাদেরকে ইনফরমেশন দিতে হবে। আজকে যারা যে ভিকটিম, বিশেষ করে নারী ও শিশুদের, তাদেরকে বিনা পয়সায় হাসপাতালে কিন্তু তাদের চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। আমি একটু আগে বলেছি যে ইলেকট্রনিক্সের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় আমরা কিন্তু যে কোনো বিষয়ে, সেটা আইনের বিষয়ে হোক বা FIR বিষয়ে হোক, সব জায়গায় তার একটা যে কমিউনিকেশন, সেই ব্যবস্থা থাকবে। এখানে বলা হয়েছে অলরেডি যে স্টেটমেন্ট ইন প্রেজেন্স অফ উইমেন ম্যাজিস্ট্রেট, মহিলাদের বিরুদ্ধে যখনই কোনো সমস্যা হয় তাদের যখন স্টেটমেন্ট নেওয়া হয় তো মহিলা ম্যাজিস্ট্রেটের সামনে সেটা রাখতে হবে। কোনো কারণে যদি মহিলা ম্যাজিস্ট্রেট না থাকে, পুরুষ থাকতে পারবে, কিন্তু একজন মহিলা সেখানে থাকতে পারে, যাতে করে তার জবানবন্দি খুব সেই পরিবেশ সেখানে থাকবে, যাতে করে সে প্রপারলি দিতে পারে। উল্লেখ্য, আইনে বিচার, অনুসন্ধান এবং অন্যান্য কার্যধারাগুলো ইলেকট্রনিক মাধ্যমে সম্পন্ন করার বিধান রাখা হয়েছে। 7 বছর বা তার বেশি মেয়াদের কারাদণ্ডযোগ্য অপরাধের ক্ষেত্রে ফরেনসিক তদন্ত বাধ্যতামূলক করা হয়েছে। অপরাধের স্থান পরিবর্তন করে ফরেনসিক প্রমাণ সংগ্রহ ও প্রক্রিয়া রেকর্ড করা হবে। এই আইনটি নাগরিকদের অধিকার সুরক্ষা এবং ন্যায় বিচার প্রক্রিয়ার দক্ষ প্রশাসনের উপর জোর দেয়। BNSS ব্রিটিশ আমলের ফৌজদারি কার্যবিধি 1973-এর CRPC-র একটি প্রতিস্থাপন। এই আইনটি ভারতে ফৌজদারি বিচার ব্যবস্থায় আধুনিকীকরণ এবং সংস্কারের লক্ষ্যে প্রণীত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।